ইন্ডিয়া রক চায়না সফট, এই হেডলাইনটাই ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলে। বন্ধুরা, আজকের খবরটা শুধু একটা সাধারণ ডিফেন্স আপডেট না, এটা এশিয়ার পাওয়ার গেম, ভারতের এক বিশাল পাল্টা চাল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আর ডিফেন্স রিপোর্টগুলো এমন এক চাঞ্চল্যকর দাবি করছে তাইওয়ান তাদের প্রথম দেশীয় অ্যাটাক সাবমেরিন হাইকুন ক্লাস প্রায় প্রস্তুত করে ফেলেছে। কিন্তু আসল চমকটা এখানে নয়। আসল চমক হলো এই অসম্ভব প্রজেক্টে তাইওয়ানকে পর্দার আড়াল থেকে টেকনোলজি সাপোর্ট দিচ্ছে ভারত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যখন দক্ষিণ চীন সাগরে চীনের দাপট বাড়ছে, তখন ভারত একদম নিঃশব্দে এমন এক চাল চেলেছে যা বেইজিংয়ের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আজকের ভিডিওতে আমরা জানব ভারত কিভাবে তাইওয়ানকে সাহায্য করলো এবং কেন এই একটা সাবমেরিন চীনের জন্য জমদূত হয়ে উঠতে পারে। প্রশ্ন উঠতে পারে, ভারত কিভাবে সাহায্য করলো? কূটনৈতিক জটিলতা এড়াতে ভারত সরাসরি সরকারের নাম ব্যবহার না করেই এক দুর্দান্ত কৌশল নিয়েছে। রিপোর্ট বলছে ভারতের প্রাইভেট কন্ট্রাক্টর এবং ভারতের নৌবাহিনীর সেই সব রিটায়ার্ড স্পেশালিস্টদের এই কাজে লাগানো হয়েছে, যাদের কিলো ক্লাসের মতো জটিল রাশিয়ান সাবমেরিন চালানোর দীর্ঘ অভিজ্ঞতা আছে। শুধু মানুষই নয়, এই সাবমেরিনের জন্য কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্টও সরবরাহ করা হয়েছে, যা ছাড়া এই প্রজেক্ট এগোনো প্রায় অসম্ভব ছিল। পুরো কাজটাই হয়েছে একদম নিঃশব্দে। ভারত এখানে ঠিক সেই মডেল ব্যবহার করেছে যা চীন এতদিন পাকিস্তান বা অন্য দেশগুলোকে অস্ত্র দেওয়ার সময় করত। অর্থাৎ এটা আমাদের দেশের কাজ নয়, প্রাইভেট কোম্পানির কাজ। এখন প্রশ্ন হলো, একটা সাবমেরিন এমন কি আছে যে চীন চিন্তায় পড়ছে? দেখুন, এই হাইকুন ক্লাস সাবমেরিন শুধু আত্মরক্ষার জন্য নয়, এটা সরাসরি আক্রমণের জন্য তৈরি। এর সবচেয়ে বড় শক্তি হলো এর অদৃশ্য থাকা। সমুদ্রের গভীরে ওত পেতে থেকে এটি যে কোনো সময় মিসাইল লঞ্চ করতে পারে, আর শত্রু টেরও পাবে না আক্রমণটা ঠিক কোথা থেকে হলো। এতদিন তাইওয়ানের সমস্যা ছিল তারা শুধু নিজেদের রক্ষা করতে পারত, পাল্টা আঘাতের ক্ষমতা ছিল কম। কিন্তু এখন সমীকরণ বদলে গেছে। তাইওয়ান আর চীনের দূরত্ব মাত্র 150 কিলোমিটার। এই ছোট দূরত্বের কারণেই সাবমেরিন থেকে ছোড়া মিসাইল খুব দ্রুত পৌঁছে যেতে পারে চীনের হার্টল্যান্ডে, অর্থাৎ সাংহাই, বেইজিং, ফুজিয়ানের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এখন চীন যদি তাইওয়ানের দিকে হাত বাড়াতে চায়, তবে তাকে নিজের ঘরের সুরক্ষার কথা আগে ভাবতে হবে। ভারতের জন্য এতে লাভ কি? আসল কৌশলটা এখানেই লুকিয়ে। এতদিন চীনের পুরো ফোকাস ছিল ভারতের সীমান্ত আর তাইওয়ান ইস্যুতে, কিন্তু এখন তাকে বাধ্য হয়ে পূর্ব দিকেও বিশাল এক ডিফেন্স লাইন তৈরি করতে হবে। সামরিক ভাষায় একে বলে রিসোর্স ডাইভারশন। চীন যত বেশি দিকে নিজেকে রক্ষা করতে পারবে, তার শক্তি তত ভাগ হবে এবং ভারতের ওপর চাপ ততই কমবে। ভারত এবার বুঝিয়ে দিল, তারা শুধু নিজেদের বর্ডারে পাহারা দেয় না, বরং গ্লোবাল জিওপলিটিক্যাল দাবার বোর্ডেও কিস্তিমাত করতে জানে। আন্তর্জাতিকভাবে কোনো বড় ঝুঁকি না নিয়ে চীনকে তাদের ভাষাতেই জবাব দিচ্ছে নতুন ভারত। তবে একটা বিষয় পরিষ্কার, ভবিষ্যতের যুদ্ধ শুধু মাটিতে হবে না, সমুদ্র, আকাশ আর প্রযুক্তির গভীরে হবে। আর সেখানে যে এগিয়ে থাকবে সেই নিয়ন্ত্রণ করবে পরিস্থিতি। এই সাবমেরিন শুধু একটা যুদ্ধাস্ত্র নয়, এটা একটা কড়া বার্তা। এশিয়ার গেম এখন বদলাচ্ছে। আপনাদের কি মনে হয়, ভারতের এই সাইলেন্ট ডিপ্লোম্যাসি কি চীনকে দমানোর জন্য যথেষ্ট? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এইরকম জিওপলিটিক্যাল নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।